কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন। ফের পথ অবরোধ পুরাতন মালদার শাহপুর অঞ্চলে। শাহপুর অঞ্চলের সেতুমোড় এলাকায় এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকার শাহপুর বাগানপাড়ার বাসিন্দারা। অভিযোগ, বিগত 12 বছর ধরে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুতের পরিষেবা ব্যাহত, থাকছে না ভোল্টেজ। আজও একই চিত্র। অবশেষে বৃহস্পতিবার আনুমানিক 6টা নাগাদ ক্ষুব্ধ হয়ে মালদার নালগোলা রাজ্য সড়ক অবরোধে আমরা লাইনে ঘুমাতে ভোল্টেজ মানে কিছু থাকে না। আজকে মানে 30-35 বছর এখানে কেন দাঁড়িয়ে আছেন সারাদিন কাজ করবো করি, রাত না এসে একটু বিশ্রাম করবো, কিছু ঘুমাবো, সে লাইনটা থাকে না, আমরা ঘুমাতে পারি না। সারা রাত আমরা ছটফট করি, ভোল্টেজ একদম থাকে না। আর রাতের বেলা 50 বার লাইন যায় আর আসে। কতদিন ধরে এই সমস্যাটা? কতদিন ধরে? আচ্ছা, এই ভোল্টেজ বিশেষ করে আসলে আমাদের 2012-তে এখানে লাইন চার্জ করা হয়েছে। তারপর থেকে আমাদের একটাই প্রবলেম যে আমাদের এখানে কোনো রকম ভোল্টেজ থাকে না। আমাদের মানে দিনের বেলা তো আমরা লাইট তো দূরের কথা, ফ্যানও চলে না। মানে একটা ফ্যান যে চলবে আরামে, দিনমান মানুষ যে কাজ করবে এই গরমের মধ্যে, যে বাড়িতে এসে একটু আরাম করবে, একটা লাইট জ্বলে না, তো ফ্যান তো দূরের কথা, এসি ফ্রিজ তো এগুলো দূরের কথা। আমাদের মানে প্রতিনিয়ত ভাবে এইভাবে করা হয়েছে। আমরা একের পর এক পিটিশন জমা দিয়েছিলাম অ্যাপ্লিকেশন করে, যে নতুন ট্রান্সফরমার জন্য 2019-এও দেওয়া হয়েছে, আমাদের কাছে অ্যাপ্লিকেশনও আছে। তারপরে কোনো রকমভাবে এটা বসানো হয়েছে। তো এখন পর্যন্ত মানে মাসখানেক পেরিয়ে গেল, তো এখন 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত এটার সাথে চার্জ করেনি। আমরা অতি শীঘ্র চাই, আজ তো আজ, কাল তো কাল, আমরা এটার লাইনটা চাই। কতটি পরিবার ভুক্তভোগী হচ্ছে? আমরা এখানে মিনিমাম 60-70টা মতন ঘর আছে। সব প্রত্যেকে, কেউ অসুস্থ আছে, কেউ বৃদ্ধা আছে, কারো বাচ্চা আছে, সকলে মানে ভুক্তভোগী। আর টেস্টটা মূলত কেন কম কি মনে হচ্ছে? আমাদের ট্রান্সফরমার জন্য বাড়ি হয়ে যাচ্ছে অনেক বেশি, ট্রান্সফরমার কম আছে, লোড বাড়ানো নেই। কি কি সমস্যার ভুক্তভোগী হচ্ছে? ভুক্তভোগী বলতে একদম লো ভোল্টেজ, মানে ভোল্টেজই নেই। লাইন তো দূরের কথা, লাইন তো মাঝে মধ্যে চলেই যায়, কোনো কারণ থাক আর না থাক, বৃষ্টি পড়ুক না কেন, একটু মেঘ হলো লাইন চলে গেল। আজকে কি করেছে? আজকে আমরা তার জন্য মূলত ভোল্টেজ না থাকার জন্য প্রতিনিয়ত আমরা যে হ্যারাসমেন্ট হচ্ছি, অফিস থেকে গিয়ে ঘুরে আসছি, কোনো রকম সুরাহা পাইনি। আমরা এই এলাকাবাসী সবাই মিলে আমরা পথ অবরোধ করেছি। আমরা একটাই দাবি চাই, আমরা অতি শীঘ্র আমরা ভোল্টেজটা ঠিক চাই। নাম? আমার নাম অমিত মল্লিক। বিক্ষোভ গ্রামবাসীদের এক অংশের। এই দিন প্রায় 60টি পরিবারের মানুষজনেরা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এই দিন মহিলারাও রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, যদি বিদ্যুৎ পরিষেবা ঠিক না হয় তবে আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে পথ অবরোধের জেরে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়, আটকে পড়ে বহু যানবাহন। তারা আরও অভিযোগ করেন, এই বিগত 3 মাস হয়েছে ট্রান্সফরমার পরিবর্তন করা, অথচ বিদ্যুৎ পরিষেবা এখানে সুরাহা হয়নি। তাই সঠিক পরিষেবার দাবিতে অবরোধে সামিল হন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।